বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের খাদ্য নিরাপত্তা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি এই অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি আমি শাহিদা আক্তার শিবলি, প্রভাষক অর্থনীতি, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের খাদ্য নিরাপত্তার শেষ বিষয়বস্তুসমূহ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা ভেজাল খাদ্য কী, ভেজাল খাদ্যের কুফল এবং ভেজাল রোধে সরকারের পদক্ষেপ এবং খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণের ভূমিকা, সাথে কিছু শব্দের পূর্ণরূপ সম্পর্কে তোমাদেরকে আমি পড়াবো। এবার আমরা ভেজাল খাদ্য কাকে বলে অথবা ভেজাল খাদ্য কী সেই সম্পর্কে জানব। ভেজাল খাদ্য কাকে বলে? পণ্যের প্রতারণামূলক বিজ্ঞাপন, ত্রুটিপূর্ণ ওজন, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত পণ্য, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারে ছাড়াকে ভেজাল খাদ্য বলে। ভেজাল খাদ্য আসলে কি আমি গত ক্লাসে বলেছি, যেমন ওজন বৃদ্ধির জন্য বালি বা কাকড় মেশানো, বিভিন্ন রং মিশ্রণ করা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং বিভিন্ন পচনশীল দ্রব্য যে খাদ্যগুলো আছে সেগুলোতে ফরমালিন মেশানো। এখন এই ফরমালিনটাই হচ্ছে আমাদের জন্য বিষ। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন পচনশীল শাকসবজি, ফলমূল, মানুষের মৃতদেহ সংরক্ষণ সহ কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব ভেজাল খাদ্যের কুফল সম্পর্কে। মানে ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সম্পর্কে আলোচনা করছি। প্রথমত, পেটের পীড়া। খাদ্যের ভেজালের কারণে পেটের বিভিন্ন ধরনের অসুখ যেমন বদহজম, ডায়রিয়া, আলসার ইত্যাদি অসুখ হতে পারে। আবার খাদ্যে ভেজালের বিভিন্ন রাসায়নিক পদার্থ লিভারের সিরোসিসের জন্ম দিতে পারে, অথবা খাদ্যে ভেজাল থাকলে হার্ট, ব্রেন ব্লক করে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় সমস্যা হচ্ছে হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট। ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমাদের এই শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যাটা হয় সেটা আসলে ভেজাল খাদ্য। যেই ফরমালিনযুক্ত খাবারগুলো সেইগুলোতে আসলে এক ধরনের বিষ আছে। সেই বিষটা আমাদের শরীরে ঢুকে আমাদের সবচেয়ে কার্যকরী অঙ্গ কিডনিকে বিকল করে দেয়। তাই আমরা সবসময় চেষ্টা করব নিরাপদ, ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করার জন্য। এখন আমরা খাদ্যের ভেজাল রোধে পদক্ষেপসমূহ সম্পর্কে আলোচনা করব। খাদ্যের ভেজাল কিভাবে আমরা রোধ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করতে হচ্ছে, যেমন আইনের বাস্তবায়ন। যথোপযোগী আইন প্রয়োগ করে, ভেজাল বিরোধী অভিযান নিয়মিতকরণ করে, নিয়মিত পরিদর্শন বা মনিটরিংয়ের ব্যবস্থা করে আইনের প্রয়োগ করলেই আমরা খাদ্যে ভেজাল রোধ করতে পারব। 2. প্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থাপন। প্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থাপন বা প্রতিষ্ঠার ক্ষেত্রে খাদ্যের ভেজালের বিভিন্ন বিষয়সমূহ প্রকাশ করতে পারব এবং সেই সম্পর্কে জানতে পারব খাদ্যে ভেজাল আছে কিনা। সেই প্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থাপন করার ফলে খাদ্যের ভেজাল রোধ করা সম্ভব হবে। রাসায়নিক আমদানিতে বিধিনিষেধ। রাসায়নিক দ্রব্যসমূহ অনেক সময় আমাদেরকে আমদানি করতে হয়। আমদানির পর আমরা এগুলো বিপণন বা বাজারজাতকরণ করি, যাতে কেউ অতিরিক্ত রাসায়নিক দ্রব্য আমদানি বা বিপণন করতে না পারে বা বাজারজাতকরণ করতে না পারে, সেই ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে হবে। ফলে খাদ্যের ভেজাল রোধ করা সম্ভব হবে।
জবাবদিহিতার ব্যবস্থা। এখানে জবাবদিহিতার ব্যবস্থা মানে বোঝানো হয়েছে আইনের প্রয়োগ। কেউ যদি খাদ্যে ভেজাল মিশ্রণ করে, সেই ভেজালের দায়ে তাকে আইন প্রয়োগের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা। সেই শাস্তির ব্যবস্থা করলেই অনেকেই খাদ্যের ভেজাল রোধ করা অনেক সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের ভূমিকা সম্পর্কে। সুস্থ জাতি গঠনে খাদ্য নিরাপত্তার ভূমিকা রয়েছে। নিরাপদ খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করছি খাদ্য নিরাপদকরণে সরকারের ভূমিকা। সরকার খাদ্য নিরাপদ রাখার জন্য অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে আইনের প্রয়োগ। সরকার নিরাপদ খাদ্য আইন তৈরি করে খাদ্যে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানার বিধান রেখেছে। 2. BSTI স্থাপন করা, অর্থাৎ বাংলাদেশ মান নিয়ন্ত্রণকারী সংস্থা, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। খাদ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল রোধ ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এই প্রতিষ্ঠান কাজ করে। 3. ভোক্তার অধিকার নিশ্চিতকরণ, ভোক্তার অধিকার বাংলাদেশ কাজ করে। স্থানীয় প্রশাসনের উদ্যোগ। সরকার এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছে যাতে কোনো ব্যবসায়ী খাদ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রণ করতে না পারে, সেই ক্ষেত্রে প্রশাসন নজর রাখবে। 5. প্রচার ব্যবস্থা। জনসাধারণকে সচেতন করার জন্য টেলিভিশন, সংবাদপত্র ও পাঠ্য বইয়ের প্রচার করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে সরকার খাদ্য নিরাপদকরণে সবাইকে উদ্বুদ্ধ করতে পারে। খাদ্য নিরাপদকরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপদের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও ভূমিকা পালন করে। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান কিছু পদক্ষেপ নিয়ে থাকে। 1. জনসাধারণের প্রশিক্ষণের ব্যবস্থা, মানে খাদ্যে ভেজাল বিরোধী প্রচারণা, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন, প্রয়োজনীয় আইন প্রণয়ন, স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি গ্রহণ করে জনসাধারণের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। 2. আয়বর্ধক কর্মসূচি, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য, যেমন হাঁস মুরগি পালন, শাকসবজি চাষ, কুটির শিল্প স্থাপন ইত্যাদি বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচি গ্রহণের মাধ্যমে নিরাপদ খাদ্যের উপযোগিতাকে সবাইকে সচেতন করার জন্য বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের সভা, সেমিনার ব্যবস্থা থাকে। 4. খাদ্যের সবাই দরিদ্র সচ্ছল জনগোষ্ঠী যাতে খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানতে পারে, সেই সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য পুষ্টিমানের নির্ণয়ের জন্য সরকার ও ভোক্তার কাছে তুলে ধরে। 5. অর্থনৈতিক কর্মকাণ্ড। অসহায় ও দরিদ্র নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণে সহায়তা করে। নিরাপদ খাদ্য যে কারো করুণা নয়, সকলের অধিকার, এই সম্পর্কে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাদ্য নিরাপদকরণে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব খাদ্য নিরাপদকরণে জনসাধারণের ভূমিকা নিয়ে। খাদ্য নিরাপদকরণে জনসাধারণের ভূমিকা মধ্যে আছে নিরাপদ খাদ্য চেনা এবং ভেজাল খাদ্য প্রতিরোধে জনসচেতনতার ভূমিকা রয়েছে। 1. মাঠ পর্যায়ে সচেতন করা,
যেমন মৎস্যজীবী, কৃষক, মৎস্যজীবীরা যাতে মাছে ফরমালিন না মিশায়, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফলমূল শাকসবজিতে যাতে ফরমালিন না মিশায়, সেদিকে মাঠ পর্যায়ে জনগণকে ভূমিকা রাখতে হয়। 2 ভোক্তার অধিকার সম্পর্কে জ্ঞান। প্রত্যেক ভোক্তারই তার ভোগ্যপণ্যের কিছু তথ্য জানার অধিকার রয়েছে। এই অধিকারকে বলা হয় ভোক্তা অধিকার। যদি কোনো ভোক্তা বা জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন থাকে, সেক্ষেত্রে সে ভেজালমুক্ত খাদ্য পাবে। 3 তদারকির ব্যবস্থা। সরকার বিভিন্ন জনপ্রতিনিধিদের বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে এই বিভিন্ন ধরনের হাট বাজার, হোটেল, রেস্তোরাঁ, ভাসমান খাদ্য বিক্রয় কেন্দ্রগুলোতে তদারকির ব্যবস্থা করেছেন। এই তদারকি যদি সুষ্ঠুভাবে হয়, সেক্ষেত্রেও কিন্তু ভেজালমুক্ত খাদ্য পেতে পারি আমরা। অসাধু ব্যবসায়ীকে বয়কট করা। আমরা যদি জনগণে যদি দেখি কোনো ব্যবসায়ী তার উৎপাদিত ফলমূল, শাকসবজি বা বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে ভেজাল মেশাচ্ছে, সেক্ষেত্রে জনগণ যদি তাকে বয়কট করে বা তার কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় না করে, সেক্ষেত্রেও কিন্তু খাদ্য নিরাপদকরণে ভূমিকা পালন করতে পারে। বিজ্ঞাপন প্রদান। বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রদানের মাধ্যমেও কিন্তু জনগণ খাদ্য নিরাপদকরণে ভূমিকা পালন করতে পারে। সরকারি বিধিনিষেধ। সরকার যে দ্রব্য আমদানি করতে পারবে বা যেসব দ্রব্য আমদানি করলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে না, সেই জন্য বিভিন্ন বিধিনিষেধ দিয়েছেন। সেই বিধিনিষেধগুলো পালন করলেও সেই ক্ষেত্রেও কিন্তু খাদ্য নিরাপদকরণে ভূমিকা পালন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, যেই শব্দগুলোর পূর্ণরূপ আমাদের জানা প্রয়োজন, যেগুলো সচরাচর আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে অথবা MCQতে আসে। এক হচ্ছে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। CAB, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। 4 IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এগুলো তোমরা ভালো করে শিখে বানান মুখস্থ করে রাখবে। পাঠের শেষে চলে এসেছি। আজকে আমাদের যে আলোচনা করেছি আমরা, সেই আলোচনার থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি। 1, ভেজাল খাদ্য কি? জ্ঞানমূলক হিসেবে আমাদের পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে ভেজাল খাদ্যের কুফল এবং ভেজাল রোধে করণীয়। 2, খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণের ভূমিকা। এই সম্পর্কিত প্রশ্নসমূহ আমরা সচরাচর বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে দেখে থাকি। সেগুলো আমরা জ্ঞানমূলক উচ্চতর দক্ষতার প্রশ্নে পেয়ে থাকি। তাই তোমরা সবাই এই পড়াগুলোকে গুরুত্ব সহকারে পড়ে নিবা, মুখস্থ করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। আমরা আজকে আমাদের 5ম অধ্যায়ের খাদ্য নিরাপত্তা অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি আমি ধাপে ধাপে, তোমরা সেই প্রশ্নগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলবে, সুন্দর করে খাতায় লিখে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে। যখন আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ হবে, দেশের পরিস্থিতি ঠিক হবে, তখন আমরা এই পড়ানোগুলো থেকেই কিন্তু পরীক্ষা নিব। ততক্ষণ পর্যন্ত, আগামী ক্লাসের আসার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই বলে আমি আমার পাঠ আজকে এখানেই শেষ করলাম।